শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাসে হেফাজতকে মতিঝিলে সমাবেশ করার অনুমতি দেয় সরকার। ৫ মের কর্মসূচি এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। পুরো মতিঝিল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। রোববারের দিনরাতের সহিংসতায় মতিঝিলের ১৪টি ব্যাংকের এটিএম বুথ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় জনতা ব্যাংকের পল্টন শাখা। সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক খুব সিভিয়ারলি এফেক্টেড হয়েছে এবং তারা এটিএম বুথে পর্যন্ত তারা আক্রমণ করেছে। ভোল্টে যাওয়ার মতো ব্যবস্থা ছিল, তারা অবস্থা হয়েছিল। মানুষ এখন ভাববে ধরে বাবা ওই পাড়া তো লুটের পাড়া, তো ওই পাড়ার ব্যাংকে আমরা টাকা রাখবো কেন? ওই দিন হামলা হয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও। দেশের যত সম্পদ সেটা গচ্ছিত আছে বাংলাদেশ ব্যাংকে। সোনা বলো, ডলার বলো, টাকা বলো, সবই আছে এবং ওখান থেকেই ওখানে সফটওয়্যারের মাধ্যমে, ওখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়। সুতরাং এইখানে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো অর্থই হচ্ছে দেশকে পঙ্গু করে দেয়া। তাই আর্থিক খাতে নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। জনতা ব্যাংক বলো, অগ্রণী বলো, সোনালী বলো, সবারই হেড অফিসগুলা এখানে। সুতরাং আমরা মানে অনতিবিলম্বে এইখানে এইসব সমাজের মিটিং না করেন, এইটার জন্য আমরা অনুরোধ জানাবো। এখানে তো পারমিশন না দিলে তো এরা মিটিং করতে পারতো না। ঘটনায় প্রমাণ করছে যে এই আমাদের ইকোনমিক জোন এরিয়াতে যে সমাবেশ করাটা সঠিক নয়। এজন্য সরকার বিরোধী দল সহ সব রাজনৈতিক দলকে সহিংসতার পথ বাদ দেওয়ার আহ্বান আর্থিক খাতের প্রতিনিধিদের। শরীফ নীর, এসএটিভি, ঢাকা।